আসসালামু আলাইকুম। আমি সানজিদা। আমি আজকে আপনাদের মাঝে আমার যে ভাইভা অভিজ্ঞতা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি রিসেন্টলি ১৮তম নিবন্ধনের ইংলিশ ভাইভা পরীক্ষাতে অ্যাটেন্ড করেছিলাম। তো ভাইভা প্যানেলে যে প্রশ্নগুলো করেছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আমার অভিজ্ঞতাটা কেমন ছিল, আমি ভয় পেয়েছিলাম কিনা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো সেইখানে শেয়ার করতে গেলে আমি ১ম এ ওয়েটিং রুম থেকে শুরু করি। ওয়েটিং রুমে আমরা যখন বসেছিলাম, তারপর আমার যখন রোলটা আসলো, কলিং বেল বাজলো, আমি তখন উঠলাম। উঠে গিয়ে কলিং বেল বাজার পর যে একটা পুশ করার যে দরজাটা থাকে সেখানে গিয়ে ঠেললে দরজাটা আসলে খুলে যায়। ওটা কোনো কাঠের দরজা না। তো সেখানে ঢোকার পরেই আমি সালাম দিয়ে প্রবেশ করি আসলে। সালাম দেই। তারপর সেখানে টেবিলে ভাইভা প্যানেল থেকে ৩ জন স্যার ছিলেন। ৩ জনই স্যার ছিলেন, কোনো ম্যাম ছিলেন না। তো সেখানে গিয়ে আমি দাঁড়াই। আর হ্যাঁ, আপনারাও জিনিসটা একটু মেইনটেইন করবেন যে ওখানে গিয়ে না বসে পড়বেন না। হ্যাঁ, ওখানে অবশ্যই চেয়ার থাকে, আপনি বসতে পারেন। কিন্তু বসাটা মার্জনীয় নয়। তো সেই ক্ষেত্রে আপনি একটু দাঁড়ায় থাকবেন। ওনারাই আপনাকে বসতে বলবে। আর যদি বসতে নাও বলে, আপনি কিছুক্ষণ পর বসতে পারেন। আপনি গিয়ে ধাম করে বসে পড়তে পারেন না। তো সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা যেমন ছিল যে ওনারা আমাকে বসতে বলেন এবং বসার সাথে সাথেই না একটা ব্যাপার ঘটলো আমার সাথে। একটা স্যার আমাকে বললেন, "ওহ! ইউ লুক কনফিডেন্ট।" তো এই কথাটা শোনার পর আমি আসলে অনেকটা চিয়ার্ড আপ হয়ে যাই। তো তারপর ওনারা আমাকে একটু আ চিয়ার আপ করার চেষ্টা করছিলেন। তো তারপর ওনারা আমাকে জিজ্ঞেস করলেন, "গিভ মি ইউর পেপারস।" তো আমি আমার পেপারস গুলো ওনাদেরকে দিয়ে দেই। তো সেক্ষেত্রে অ্যানাদার স্যার যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করা আমাকে শুরু করে দিলেন, "হোয়াট আর দ্য সাবজেক্ট টাইটেল অফ মাস্টার্স?" তো আমি সেখানে তাদেরকে ৪ টা টাইটেলের কথা বলতে পারি। বাকিগুলো বলতে পারি না। আমি ওনাদেরকে সরি বলে দেই। তো তারপর উনি আমাকে সবগুলো প্রশ্ন আসলে করেন। আর বাকি স্যার ২ জন আমার পেপারস গুলো দেখছিল এবং আমার অ্যান্সার গুলো শুনছিল। তো সেই স্যারটা আমাকে জিজ্ঞেস করেন তারপর, "হ্যাভ ইউ রিড এনি এপিক?" তো আমি সেই এপিকের নামটা বলি, "ইয়েস স্যার, আই হ্যাভ রিড প্যারাডাইস লস্ট রিটেন বাই জন মিল্টন।" তারপর উনি আমাকে জিজ্ঞেস করেন, "হোয়াট ইজ এপিক?" তো আমি এপিকের সংজ্ঞাটা ওনাদেরকে জানাই এবং তারপর উনি আমাকে বলেন যে, "হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এপিক অ্যান্ড নোভেল?" তো সেটার অ্যান্সার আমি অতটা সুন্দরভাবে বলতে পারিনি। তবুও বলার চেষ্টা করেছি। ওনারা স্যাটিসফাইড ছিলেন। তারপর অ উনি আমাকে জিজ্ঞেস করেন যে, "হাউ মেনি সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ?" আমি ওনাদেরকে অ্যান্সার করি, "দেয়ার আর 2 সাউন্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেয়ার আর ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট।" তো তারপর উনি আমাকে জিজ্ঞেস করেন, "হোয়াট ইজ ইউর হবি?" তো আমি ওনাদেরকে অ্যান্সার করি, "মাই হবি ইজ গার্ডেনিং।" তারপর ওনারা আমাকে জিজ্ঞেস করেন, হোয়াট আর নিডেড টু বি এ গার্ডেনার? তো আমি ওনাদেরকে অ্যান্সার করি মেইনলি নলেজ থেকে অ্যান্সার করি যে আ উম যে knowledge is very much important for a gardener to select proper soil and proper seed time and watering. তো এই জিনিসগুলো আমি যখন ওনাদের সামনে উপস্থাপন করছিলাম, ওনারা বেশ অ্যাপ্রিশিয়েট করছিলেন। তো সেক্ষেত্রে ওনারা এই অ্যান্সার গুলো দেওয়ার পরেই আ ওনারা আমাকে বলেন, "থ্যাংক ইউ, ইউ মে গো নাও।" অ্যান্ড আমাকে আমার পেপারস গুলো দিয়ে দেয়। তো আমি ওনাদেরকে আবারও সালাম দিয়ে আমি রুম থেকে বের হয়ে আসি। এই ছিল আমার ভাইভা অভিজ্ঞতা। আর হ্যাঁ, আমার এই যে ভিডিও থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর হ্যাঁ, আপনাদের যদি আরো কোনো ইনকোয়ারিজ থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।